وعلى كل شيء قدير. الحمد لله الذي كتب الآثار ونسخ الآجال، والقلوب عنده مفضية والسر عنده علانية. الحلال ما حللت والحرام ما حرم، والدين ما شرع والأمر ما قضى. الخلق خلقك والعبد عبدك، أنت الله الرؤوف الرحيم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: يا أبا سفيان، جئتكم بخير الدنيا وكرامة الآخرة، أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم. محترم भाई दोस्तों बुजुर्गों, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह तबारक व तआला একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। দুনিয়ার টাকা পয়সা সম্পদ ক্ষমতা এগুলাকে একত্রিত করার জন্য না, বরং পুরো দুনিয়ার মানুষকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। আর মৃত্যুর পরে কি হবে এই কথাগুলো বলার জন্য। আজকে আমরা যে জিনিসকে উদ্দেশ্য বানিয়েছি যে আমার কাছে টাকা পয়সা হবে, আমার গাড়ি হবে, আমার বাড়ি হবে, আর আমার ব্যাংক ব্যালেন্স হবে, আর বড় থেকে বড় ফ্যাক্টরি আমি মালিক হব, যে উদ্দেশ্য আমরা বানিয়েছি এই উদ্দেশ্য বলার জন্য নবীরা দুনিয়াতে আসেন নাই। সফলতা কিসের মধ্যে, কামিয়াবি কিসের মধ্যে, যে আল্লাহর বনে যাও, আল্লাহ তোমার বনে যাবে। মান কানা আল্লাহু লাহু ইয়া ইবনা আদম খালাকতু লিইবাদিকা লিআজলিক ফালা তালআব ওয়া তারাক্কাফ তারি রিজকিক ফালা তালআব। আল্লাহ তাআলা বলেন, উতলুবনি তাজিদনি ফাইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইন ওয়াজাদতা কুল্লা শাই ওয়া আনা খায়রুল লাকা মিন খুমরিকা কুল্লি শাই। এ আমার বান্দা, তুমি যদি আমাকে পেয়ে যাও তুমি পেয়ে যাবা, তুমি যদি সব পেয়ে যাও দুনিয়ার, তুমি আমাকে না পেলে কিছুই পেলা না। আমাদের রসুল আমাদেরকে অনেক ভালোবাসছেন আর আমাদের কাছে ওই কথাগুলো পৌঁছিয়ে গিয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অনেক ভালোবাসতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের ইন্তেকালের সময় আসলো, তো জিবরাইল আলাইহিস সালাম দরজায় আসলেন, বললেন যে আমি ভিতরে আসবো। তো ভিতরে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ পর্যন্ত কারোর কাছে ইজাজত নেই নাই, কিন্তু যখন আপনার কাছে আসতেছিলাম তো আল্লাহ বলেছেন যে আমার নবীর দরবার ইজাজত ছাড়া ঢুকবা না, ইজাজত পেলে যাবা। আর আল্লাহ তাআলা আপনাকে ইখতিয়ার দিয়েছেন, আর কোনোদিন কাউকে ইখতিয়ার দেন নাই। আপনি চাইলে জিন্দা থাকেন, আপনি চাইলে আল্লাহ তাআলার কাছে ফিরত চলেন। আল্লাহ তাআলা আপনার সাথে মোলাকাত করতে চান। তো আল্লাহ রসুল বললেন যে জিবরাইল কোথায়? তো জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হচ্ছিল প্রথমে। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার শেষ দিন দুনিয়াতে, আজকে ওয়াহির দিন শেষ, আজকে ওয়াহি জামানা শেষ হয়ে যাবে, আজকে আমার দুনিয়াতে শেষ দিন, আপনার পরে আমি আর কোনোদিন দুনিয়াতে ওয়াহি নিয়ে আসবো না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ইখতিয়ার দিয়েছেন, আপনি যদি আরও দুনিয়াতে থাকতে চান থাকতে পারেন, আর যদি আপনি যেতে চান তো যেতে পারেন। আল্লাহ রসুল সাথে সাথে বললেন, এটা বলেন নাই যে আমার আয়েশার কি হবে, আমার সবচেয়ে ভালোবাসার বিবি, যিনি 18 বছর বয়সে বিধবা হচ্ছেন। 18 বছর বয়সে আল্লাহর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়েছেন, আর 54 বছর বয়সে ইন্তেকাল করছে। আর ওই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে জিজ্ঞাসা করেন যারা কালকে কারবালা ময়দানে শহীদ হবে। তো বলছে, বল্লি উম্মতি জিবরাইল, জিবরাইল এটা বলো আমার পরে আমার উম্মতের কি অবস্থা হবে, এই সমস্যা সমাধান করে দাও, তারপরে কথা বলবো। আল্লাহ তাআলা ওয়াহি পাঠালেন যে, আমার হাবিব, লা নাকতুর উম্মাতাক বা'দাক, আমার হাবিব, আমি আপনার উম্মতকে একা ছাড়বো না। আর তারপরে বললেন যে, হ্যাঁ, এখন আমাকে উপরে ডেকে নাও। আমাদের নবী আমাদের জন্য এত পেরেশান, এত কাঁদছেন যে কোনো বাবা এত কাঁদবে না।
5 ঘন্টা বিদায় হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপর হাত উঠায় কেঁদে কেঁদে উম্মতের জন্য দোয়া করেছে। 5 ঘন্টা। কোনো নবী এত কাঁদতে নাই যত বেশি আমাদের নবী আমাদের জন্য কাঁদছে, যে আমার উম্মতের অমুকদেরকে মাফ করে দেন, আমার উম্মতের পুরুষদেরকে মাফ করেন, আমার উম্মতের মহিলাদেরকে মাফ করেন। সন্ধ্যা পর্যন্ত, দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওয়াহি আসলো যে আচ্ছা আমি আপনার উম্মতকে মাফ করে দিলাম, কিন্তু জালেমদেরকে মাফ করবো না। তারপরে আবার মুজদালিফায় আসলেন, মুজদালিফায় এসে ওই জায়গায় আবার জানামাজ বিছালেন, তারপরে আবার কাঁদতে লাগলেন, এ আল্লাহ আমার উম্মতের জালেমদেরকেও মাফ করে দেন, আমার উম্মতের জালেমদেরকেও মাফ করে দেন। আপনার খাজানার মধ্যে কোনো কমি নেই। ফজর পর্যন্ত মুসলসল কাঁদতে 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 আল্লাহকে রাজি করায় নিছেন। আর ওয়াহি আসছে যে আচ্ছা আমার হাবিব যেরকম আপনি বলতেছেন ওরকম করে দিব, আপনার উম্মতের জালেমদেরকেও আমি মাফ করে দিব। আমার মোহতারাম ভাই দোস্ত, ওই নবীর আমাদের উপর কোনো হক নেই। ওই নবী যে কথা আমাদের কাছে নিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জিন্দা হয়ে যায়, আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যায়, হ্যাঁ সব কিছু আমি পেয়ে যাব। পুরা জগৎ আল্লাহ তাআলার কাছে মশার পরে সমতুল্য না। এই জায়গায় স্বর্ণ রূপা ডায়মন্ড হ্যাঁ ধোকার মধ্যে দিয়ে দিয়েছে আমাদেরকে। আমার মোহতারাম ভাই দোস্ত, আমাদের সৌন্দর্য, আমাদের অহংকার, আমাদের টাকা পয়সা, এই টাকা পয়সার মধ্যে না, আমাদের বিল্ডিং আর আমাদের গাড়ি বাড়ি আর আমাদের চাকরি বাকরি আর আমাদের ডিগ্রির মধ্যে না। আপনার আমার সম্মান, তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার অনুগততা, আল্লাহর হাবিবের সম্পর্ক, আল্লাহ রসুলের জিন্দিগির অনুগততা, ইত্তেবা। এখন কোনো নবী আসবে না, এটা আমাদের দায়িত্ব যে আল্লাহ তাআলার কথা পুরো দুনিয়াতে জিন্দা করি, পুরো দুনিয়ার মানুষকে এই কথা বলা যে আল্লাহকে মানো, আল্লাহ তাআলার নবীর মানো, যদি দুনিয়া এবং আখিরাতের সম্মান চাও, যদি কামিয়াবি চাও, সম্মান চাও, তাহলে রাস্তা একটাই। এখন তুমি বড় বিল্ডিংয়ে থাকো আর বস্তির মধ্যে থাকো, তোমার 1 জোড়া কাপড় না থাকুক আর তোমার 10 জোড়া কাপড় থাকুক, মানো তোমার নবী। জীবনের তরিকা নবীওয়ালা হতে হবে। সমস্ত ঘরে ইবাদতের তরিকার মধ্যে চলে আসবে। নামাজের সময় কোনো বেনামাজি না থাকে, প্রতিটা পুরুষ প্রতিটা মহিলার তাদের মাথা কপাল মাটির মধ্যে ঝুঁকে যায়। হ্যাঁ, আমাদেরও মেয়েরা আছে ঘরের মধ্যে, আমরাও পুরুষরা। হ্যাঁ, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, উনিও আল্লাহ তাআলা ওয়ালি ছিলেন, একজন মহিলা ছিলেন, পুরো রাত আল্লাহর সামনে কাঁদতে থাকতেন। মহিলা এরকম ছিলেন যাদের কান্না আল্লাহকে কান্দাইত, যাদের বাচ্চা আল্লাহ ফেরেশতাদেরকে কান্দাইত। এই উম্মত এরকম ছিল যাদের কান্নার উপর ফেরেশতারা কাঁদছে। হযরত মুআযা আদওয়ী রাহমাতুল্লাহ আলাইহা রাত আসতো তো বলতেন যে মুআযা এটা তোমার শেষ রাত, তুমি সূর্য দেখতে পারবা না, পুরো রাত ইবাদত করে কাটে। দিন আসতো তো বলতে মুআযা এটা তোমার শেষ দিন, তুমি রাত দেখবা না, তো পুরো দিন এরকম ভাবে আবার ইবাদত আর দিনের কাজ, দুনিয়ার কাজ, ঘরের কাজ। 20 বছরে ঘুমানোর জন্য খাট ব্যবহার করে নেই, বিছানা ব্যবহার করে নেই, জানামাজে বসে বসে ঘুমায় পড়তেন। কিন্তু যখন মৌত এসে ধরছে তো কাঁদতে লাগলেন। তার খাদেমা জিজ্ঞাসা করলেন কেন কাঁদতেছো? বললো আজকে নামাজ আর রোজা আমার থেকে আলাদা হয়ে যাবে, ভয় হচ্ছে, এই জন্য কাঁদতেছে। তারপর আবার হাসতে লাগলেন। হাসতো কেন? বললো ওই যে আমার স্বামী দেখতেছি, যিনি 20 বছর আগে শহীদ হয়ে গেছিল। বললো জান্নাতের বারান্দা দাঁড়ায় আছে, আমি দেখতে পারতেছি, সবুজ কাপড় পরে আমার অপেক্ষায় আছে। বুঝে গেছে যে জান্নাতে স্বামী স্ত্রী একসাথে হয়ে যাবে। নামাজ, জিকির, তেলাওয়াত, এটা পরিবেশ কায়েম হয়ে যায় আমাদের ঘরের মধ্যে, আমাদের পরিবেশের মধ্যে। এই উম্মতের গুণ ছিল ওয়ালাহু দাবিয়ুন বিদাবিয়িন নাহল। যখন তারা কোরআন পড়তো তো তাদের কোরআনের আওয়াজ আল্লাহ তাআলা আরশে চারপাশে এরকম ঘুরতো, যেরকম মৌমাছি ভুন ভুন করতে থাকে, তাদের আওয়াজ আসে। তারা ঘরের মধ্যে বসে আল্লাহ তাআলা জিকির আর তেলাওয়াত আর কোরআন এরকমভাবে করে, হ্যাঁ, ইস্তেগফার করে, তেলাওয়াত করে, যে তাদের আওয়াজ আরশের উপর পর্যন্ত চলে যায়। তারা মাথা মাটির উপর রাখে, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দা, আমার বান্দি, তুমি জানো কোথায় কোথায় তোমার মাথা কোথায়? ইন্নাস সাজিদা ইয়াসজুদু লিকাদামাইর রহমান, তোমার মাথা আমার পায়ের উপর পড়ে আছে, আল্লাহ তাআলার পায়ের উপর। এর থেকে বড় ইজ্জত কিছু আছে যে মাহবুবের কদমের মধ্যে পা পড়ে আছে, মাথা পড়ে আছে, আল্লাহ তাআলার পায়ের উপর আমাদের মাথা। এটা মুবারক জিন্দগি আমার ভাই দোস্ত, ইবাদত ওয়ালা, তাকওয়া ওয়ালা, তাওয়াক্কুল ওয়ালা, আল্লাহর উপর ভরসা, কোরআন ওয়ালা, হ্যাঁ, জিকির ওয়ালা, তিলাওয়াত ওয়ালা, ভালোবাসা আপোষে। আজকে এই জিন্দগি আমাদের মধ্যে থেকে মিটে গেছে। এই যে তবলিগের মেহনত হচ্ছে না আমার ভাই ও দোস্ত, এটা খতমে নবুয়তের কারণে এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে আমার উম্মত
আর কোনো নবী আমি পাঠাবো না, আর কোনো নবী আসবে না। আল্লাহ রসুল বলছেন যে আমার কথাকে আগে পৌঁছাও। যখন এই কথা পৌঁছাতে যাব অবশ্যই ঘর তো ছাড়তে হবে, বিবি বাচ্চা থেকে আলাদা হতে হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলাদা হওয়ার দ্বারা কি দিবে? জান্নাতের মধ্যে স্বামী স্ত্রীকে একসাথে করে দিবে। দুনিয়ার মধ্যে কলমা ছড়িয়েছেন, আরব থেকে ঈমান বের হয়েছে, আরব থেকে ইসলাম বের হয়েছে। হিন্দুস্তান, ভারত মহাদেশ, কাশ্মীর, মুলতান, এগুলো সব 90 বছরের মধ্যে ইসলাম চলে আসছে। 90 বছরের মধ্যে তুর্কিস্তান, ইস্তাম্বুল, লিবিয়া, চাঁদ, সেনেগাল, পর্তুগাল, ফ্রান্স, স্পেন, আলজাজায়ের, তিউনিসিয়া, মরক্কো, আর এই সমস্ত তুর্কিস্তানের এলাকা, চীনের তুর্কিস্তান, রাশিয়া তুর্কিস্তান, আর সিরিয়া, আর ইরাক, আর লেবানন, আর ফিলিস্তিন, আর জর্ডান, এই সব জায়গার মধ্যে সাহাবারা গিয়েছেন নিজে। আর সাহাবারা যে গিয়েছেন বিবি বাচ্চাকে ছাড়ছেন নাকি না? হ্যাঁ, সাথে নিয়ে সবসময় গেছেন নাকি? ওনাদের কলমা দুনিয়াতে জিন্দা করা কাজ ছিল। ওনাদের বিবি বাচ্চা অল্প একটু কষ্ট হয়েছে, কিন্তু আমার মুহতারাম ভাই দোস্ত, ওই কষ্টের পরিবর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মহিলাদেরকে রাদিয়াল্লাহু আনহা বানিয়েছে, পুরুষদেরকে রাদিয়াল্লাহু আনহু বানিয়েছে, আর জান্নাতে ওনাদেরকে একসাথে করে দিয়েছে। সাতাআ নূরুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে এক নূরের চমক উঠবে। অন্য নিচে জান্নাতীরা বলবে যে রিজওয়ান জান্নাতের ফেরেশতার নাম। এই নূর কোথা থেকে? বলবে তোমরা জানো না, জান্নাতুল ফিরদাউসে আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা একসাথে বসে আছে, কিছুর উপর হাসছে, এটা তাদের নূরের আলো অন্য জান্নাতকে আলোকিত করে দিচ্ছে। তো দুনিয়াতে আল্লাহ তাআলা কলমা ছড়ানো, পুরো উম্মত নামাজের উপর চলে আসে, সমস্ত পুরুষরা নামাজি হয়ে যায়, আর পুরো দুনিয়ার মহিলারা পর্দার মধ্যে চলে আসে, আর কাফেররা ঈমানের মধ্যে চলে আসে। এটা পুরুষদের দায়িত্ব, মহিলাদের দায়িত্ব, গরিবদের দায়িত্ব, সবার দায়িত্ব, ধনীদের দায়িত্ব। আল্লাহ তাআলা কলমা দুনিয়াতে জিন্দা করা, এটাকে ছড়ানোর জন্য ওনারা বের হয়েছে, আর ওনাদের কবর দুনিয়ার কোনায় কোনায় বনে গেছে। হ্যাঁ, জওয়ান ছেলে শহীদ হইতেছে, জওয়ান স্বামী জিহাদে চলে যাচ্ছে, জওয়ান ছেলে কবরের দিকে আগে বাড়তেছে। হাজরা হারিসা 19 বছর বয়স ছিল, শহীদ হয়েছে। ওনার মা আসলেন, ওনার ঘরে আসলো অন্যান্য মহিলারা কান্নার জন্য। বললো থামো থামো, আগে আমার নবীকে জিজ্ঞাসা করতে দাও। আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন হারিসা আমার একমাত্র ছেলে ছিল, আমার একটাই সন্তান, সে আল্লাহর নামের ওপর জঙ্গে বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। বলেন সে কোথায়? ইন কানা ফিল জান্নাতি আসগর, যদি জান্নাতে তাহলে তো কোনো অসুবিধা নেই। ইন কানা গায়রা যালিক ফাস্তাহলাহু লাহু বিল বুকা, আর যদি জান্নাতে নাই তাহলে এরকম কানবো যে পুরো পৃথিবী দেখবে। আল্লাহ রাসূল বলেন আরে উম্মে হারিসা, তুমি পাগল তো হও নাই? ইন্নাল জানান ওয়া ইন্না ইবনাতি আসালিল ফিরদাউসিল আ'লা, ওটা এক জান্নাত না, অসংখ্য জান্নাত। আর তোমার ছেলে জান্নাতুল ফিরদাউসের ঝর্ণার মধ্যে ডুব দিয়ে গোসল করতেছে। মাদে সাহারা নষ্ট হয়েছে, কিন্তু দুনিয়াতে দিল জিন্দা হয়েছে। হযরত হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিবি আমর ইবনে জামুহের বিবি, হ্যাঁ, উনি যখন জানতে পারলেন যে ওনার বিবি স্বামী শহীদ হয়ে গেছে, ওনার শুনতে পারলেন আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে, কেউ খবর দিল, উনি দৌড় দিয়ে ময়দানে যেতে লাগলেন, যুদ্ধের ময়দানে। কেউ রাস্তায় বললো তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। বলে কোনো অসুবিধা নেই, বলো আমার বিবি কেমন আছে, আমার আল্লাহর রাসূল কেমন আছে। কেউ বললো তোমার ছেলে শহীদ হয়ে গেছে, বলে কোনো অসুবিধা নেই, বলো আল্লাহর রাসূল কেমন আছে। বলো উনি তো ঠিক আছে, ছেলে মরছে, হ্যাঁ, স্বামী মরছে, ভাই মরছে, বললো এটা বলো যে আল্লাহ নবী কেমন আছে। সবাই মরলে কোনো অসুবিধা নেই, দৌড় দিয়ে যাচ্ছে, আল্লাহ রসুলের পায়ের উপর পড়ছে, আল্লাহ রসুলের জামার কেনারা ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জীবিত আছেন, সবাই মরে গেলে আমার কোনো পরোয়া নেই। আল্লাহর নবী এই উম্মতকে একটা কাজ দিয়েছেন আমার ভাই দোস্ত, এই যে তবলিগের কাজ, এটা তবলিগি জামাতের দলের কোনো কাজ না আমার ভাই দোস্ত, ভালো মতো শুনবেন। প্রতিটা মুসলমানের দায়িত্ব এই দিনকে ছড়ানো। কারণ হ্যাঁ, আমরা এটা মানি যে আমাদের নবীর পরে কোনো নবী নাই, আমাদের নবীর পরে কোনো নবী আসবে না, এটা আমাদের বিশ্বাস। তো চিন্তা করেন, যখন আমাদের নবীর পরে কোনো নবী আসবে না, তো কে এই পুরা উম্মতকে আল্লাহ তাআলার কথা শোনাবে, আল্লাহ তাআলার কথা পৌঁছাবে? আমরা একটু চিন্তা করি এই কথার উপর। শুধু কামাই করতে 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 মরে যাওয়া, আর ঘরে খরচা পুরা করতে করতে মরে যাওয়া, এটা কোনো জীবন হলো? যত বড় কামাই অত পেরেশানি আল্লাহ তাআলা অন্তরে দিয়ে দেয়।
এটা কোনো জীবন হলো আমার ভাই দোস্ত? যখন দুনিয়া থেকে যাব আর দিনও মিটতে থাকবে, হ্যাঁ, আর যদি দিন ছড়াতে ছড়াতে যাব, তাহলে আল্লাহ তাআলা বলবেন কি, যারা আসো কিয়ামতের ময়দানে, কোথায় যারা আমার কথা নিয়ে উম্মতের মধ্যে ফের ঘুরছো আর নিজের প্রয়োজন সবসময় পুরা করতে পারো নাই। ইয়ামুতু হাজাতুহুম ফি সাদরিহি, তোমরা মরছো এই অবস্থায়, তোমাদের প্রয়োজন তোমাদের অন্তরের মধ্যে দাফন করে তোমরা মরছো, নিজের প্রয়োজন তোমরা পুরা করতে পারো নাই। এক সাহাবী উট থেকে পড়ে মরলেন, তো উনার আল্লাহ রসুল বলেন কাপড় উঠাও, কাপড় উঠাইলো, তো দেখলো পেটের মধ্যে পাথর বান্ধা। আল্লাহ রসুল বলেন আমি এই জন্য কাপড় উঠাইলাম, যখন সে মরলো আমি দেখলাম জান্নাতের খানা চলে আসছে আর ফেরেশতারা লোকমা বানায় বানায় তার মুখে দিতেছে। এই জন্য আল্লাহ রসুল বলছে কাপড় উঠাইতে। আল্লাহ তাআলা বলবেন আসো যারা আমার কথা নিয়ে দুনিয়াতে ছড়িয়ে পড়েছিল আর বিবি বাচ্চা থেকে আলাদা ছিল আর সবসময় নিজের মন চাহে জীবন পুরো করতে পারো নাই, আসো জান্নাতে চলে যাও, আসো জান্নাতুল ফিরদাউসে। ওয়ামান সালাহা মিন আবাইহিম, মা বাপকে নিয়ে যাও, ওয়া আজওয়াজিহিম, তোমাদের বিবিদেরকেও নিয়ে যাও, ওয়া যুররিয়াতিহিম, তোমাদের সন্তানদেরকেও নিয়ে যাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যাও এদেরকে সালাম করো। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। চারদিক থেকে ফেরেশতারা আসবে আর বলবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। আর আল্লাহ তাআলা এরকম প্যালেস, এরকম মহল্লাত, এরকম জান্নাত দেবে, কি ছোট ছোট ঘর নিয়ে আমরা বসে আছি, হ্যাঁ, পুরো দুনিয়ায় মশার পরে সমতুল্য না। তো এর মধ্যে আমাদের ফ্ল্যাটের কি দাম আছে গুলশানের? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিনের মেহনতের উপরে এরকম ঘর দিবেন যে 7 মহাদেশ যদি ওই ঘরের একটা রুমের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে এরকম যেরকম পুরো পৃথিবীর মধ্যে একটা বকরির বাচ্চা দাঁড়ায় আছে। এক ইট সাদা ইয়াকুতের, আর একটা মুশকের সিমেন্ট হবে, আর জাফরানের ঘাস হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস যেটা আল্লাহ তাআলা বানিয়েছে না, সেটা আল্লাহ তাআলা আরশ। ওই আরশ দিয়ে আল্লাহ তাআলা তাদের জান্নাতুল ফিরদাউসে ঘরের ছাদ বানাবে। এটা বোঝানোর জন্য বলছে 1 লক্ষ হাত উঁচা ছাদ হবে, উঁচা। আল্লাহ যদি এই চোখের মধ্যে জান্নাতের শক্তি আলাদা না দেন, তাহলে ওর মধ্যে এরকম নূর আছে, যখন ওই ছাদকে দেখবে তো তাদের চোখ অন্ধ হয়ে যেত, কলিজা ফেটে যেত, এই চোখ দিয়ে ওটা দেখতে পারতো না। আল্লাহ তাআলা এরকম শক্তি দিয়ে দেবেন। আর স্বামী স্ত্রীকে এরকম সুন্দরী বানাবে। হ্যাঁ, দিনের মেহনত যদি স্বামী স্ত্রী সব একসাথে করে, মেয়েরাও করে ছেলেরাও করে, তাহলে একজনকে এরকম দেখতে থাকবে যেরকম 40 বছর একজন একজন থেকে দৃষ্টি সরাবে না। আর দুনিয়াতে তো 40 বছরের জীবনই শেষ হয়ে যায়। আর ঈমানওয়ালী মহিলাদেরকে জান্নাতের হুর থেকে 70,000 গুণ বেশি সুন্দরী বানাবে। আর জান্নাতের হুর এরকম, তাদের সৌন্দর্য এরকম, সূর্যকে আঙ্গুল দেখাইলে সূর্য দেখা যাবে না। তাদের চেহারাকে সৌন্দর্যকে দেখে মানুষের কলিজা ফেটে যাবে, এরকম সুন্দরী হুর থেকে আল্লাহ তাআলা জান্নাতের ঈমানওয়ালী দুনিয়ার মহিলাদেরকে 70,000 গুণ বেশি সুন্দরী বানাবেন। আর অনন্ত অসীম জীবনের জন্য ওই জায়গায় একসাথে করে দেবে। এই জায়গার কি খানা, একবার খাইলে বাথরুমে 4 বার যেতে হয়। আর আল্লাহ তাআলা এরকম খানা খাওয়াবেন, লাহমি তাইরিম মিম্মা ইশতাহুন, ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, লাহমি তাইরিম মিম্মা ইশতাহুন। আল্লাহ তাআলা ফল খাওয়াবেন। হ্যাঁ, এক এক পাখির 70,000 পাখা থাকবে। আর প্রতি পাখাকে তারা এরকম নড়াবে, প্রতি পাখার মধ্যে থেকে এরকম এক এক ধরনের খানা বের হবে। 70,000 ধরনের খানা এক পাখি থেকে বের হয়ে আসবে। এক গ্রামে সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে বড়ই আছে, তার মধ্যে কাঁটা আছে, আর কাঁটা শরীরে লাগে, আর জান্নাতে তো কষ্ট দেওয়ার জিনিস নেই। আল্লাহ রাসূল বললেন, আরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কাঁটাকে সরাবেন আর ওই ফলকে আনবেন, ওই ফল পেকে ফাটবে, তার মধ্যে 72 টুকরা হবে, প্রতিটা টুকরার রং আলাদা হবে, তার মজা আলাদা হবে, ঘ্রাণও আলাদা হবে, খাবা পেশাব হবে না, পাখানা হবে না। এক গ্রামে সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘোড়া আছে? বলে এরকম ঘোড়া আছে যেটা তোমাকে নিয়ে বাতাসে উড়বে, ইয়াকুতের হবে। আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে উট আছে? আল্লাহ রাসূল বললেন, এরকম আছে যে তারার মতো চমকাতে থাকবে, তোমাকে নিয়ে বাতাসে উড়বে। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে খেজুর আছে? বলল, হ্যাঁ, খেজুর আছে, যার এক দানা 12 হাত লম্বা হবে, 12 হাত লম্বা হবে, আর যার ডাল স্বর্ণের হবে আর জুমরুদের হবে, আর যার পাতা জান্নাতওয়ালাদের জন্য পোশাক বনে বনে পড়বে। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে মরুভূমি আছে? আল্লাহ রাসূল বললেন, মরুভূমি তো আছে, কিন্তু বালুর না, মুশক আর ইয়াকুতের মরুভূমি আছে। পঞ্চমজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আরবরা আছে না, তারা তাদের প্যালেসের মধ্যে এখনো যাবেন, এক কোনায় একটু তারা পাথর আর বালু রেখে দেয়, তারা ওরকমই।
বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে মরুভূমি থাকবে? বললো হ্যাঁ, কিন্তু বালু না মুশক ইয়াকুতের হবে। পঞ্চম জন বলে ইয়া রাসূলুল্লাহ গানা বাজানো জান্নাতে হবে? দুনিয়াতে হারাম, জান্নাতে হবে? হ্যাঁ, তো বললো কেন হবে না, জান্নাতের মধ্যে একটা গাছ আছে যার নাম ফায়েজ। ফায়েজ, তার কি ফায়েজ হবে? তার কি কাজ? সেও ফায়েজ দেবে। কি কাজ দেবে? যে দুনিয়ার মধ্যে যারা গান শুনে নাই, হ্যাঁ আমরা শুনি নাই, আল্লাহ তাআলা তাদেরকে দেবে। ওই 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 পাতা আর গাছের মধ্যে এরকম বাড়ি খেতে থাকবে, তার মধ্যে থেকে এরকম সুন্দর, তার মধ্যে থেকে মিউজিকের আওয়াজ বের হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, হ্যাঁ মানুষরা কখনো, জান্নাতীরা কখনো এরকম আওয়াজ মিউজিক শুনে নাই। আর ইয়াফতাগরুকু কুলুবুহুম মিন কুলুবিল জান্নাহ, আর ওই আওয়াজকে শুনে জান্নাতওয়ালারা আল্লাহর কসম জান্নাতও ভুলে যাবে। স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে ওই আওয়াজকে শুনে। ওই গাছের থেকে যদি 100 বছর আওয়াজ বের হতে থাকে, তারা ওর মধ্যে মস্ত হয়ে যাবে। আচ্ছা ওই গানকে ছাড়েন, তারপরে শোনাই আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে মজলিস লাগাবে। তারপর বলবে আমার বান্দা, আমার বান্দি আসো, আমার সাথে দেখা তো করো, আমার দিদার তো করো। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তাআলা সৈর করবে, আল্লাহ তাআলা দিদার করাবে জান্নাতুল ফিরদাউসে। ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছে তো মহিলারা হাতের উপর আপেল কি লেবু কাটতে যায়, হাত কেটে দিচ্ছে। ইউসুফের বানানে ওয়ালা রব নিজে সত্তায় কিরকম সুন্দর হবে, সুন্দর হবে। আল্লাহ তাআলা ডাকবেন আসো বসো। পুরুষ একদিকে, মহিলারা আরেকদিকে, মহিলার পুরুষে আলাদা বসাবেন। আর আল্লাহ তাআলা উপর থেকে পর্দা সরাবেন, আর আল্লাহ তাআলা সত্তা এরকম প্রকাশ পাবে, আরশ নিচে চলে আসবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে আমার বান্দারা আসছে, খানা তো খাওয়াও, খানা খাওয়াবে। আল্লাহ বলবে আমার বান্দারা আসছে, হ্যাঁ ওয়াজিরানি ওয়াজওয়ারি, আমার বান্দা, আমার গোলাম আমার জিয়ারতের জন্য আসছে, খানা তো খাওয়াও এদেরকে। যখন আল্লাহ তাআলা দস্তরখানে খানা খাবে, তো জান্নাতের খানা, হ্যাঁ আমি বললাম না 70,000 ধরনের এক এক পাখি থেকে বেরোবে, ওটা তো আরও উত্তম হবে। আল্লাহ বলবে পানি পান করাও, আর তার মধ্যে থেকে কিছু হবে এরকম, আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে পানি পান করাবে। আচ্ছা বলবে আচ্ছা এদেরকে ফল খাওয়াও, ফল খাওয়াবে। এদেরকে কাপড় পরাও, কাপড় পরাবে। এদেরকে ঘ্রাণযুক্ত করো, ঘ্রাণ লাগাবে। তারপর আল্লাহ তাআলা জান্নাতের হুরদেরকে বলবে আসো জান্নাতের হুররা, আমার বান্দা, আমার বান্দিয়েরা, এদেরকে জান্নাতের গান শোনাও। তারা একত্রে মিলে যখন গাবে তো সব মস্ত হয়ে যাবে আর সব ভুলে যাবে সব কিছু। আল্লাহ তাআলা বলবে এরকম কখনো শুনেছো? না, আল্লাহ শুনে নাই। আল্লাহ বলবে এর থেকে ভালো শোনাবো, এর থেকে ভালো কি আছে আল্লাহ? আল্লাহ বলবে দাউদ আমার নবী, আপনি মেম্বারে বসেন, আজকে আমার বান্দাদেরকে আপনি শোনান। দাউদ আলাইহিস সালামের জামানার ঘটনা। গান বাজানো আজকে হয় না, দাউদ আলাইহিস সালামের সময়ও গান বাজানোর রেওয়াজ ছিল। গান আর জিনা একসাথে মিলে যায়, যে জায়গায় মিউজিক হয়, জায়গায় জিনা হয়, ব্যভিচার হয়। এই গান না মিউজিক ওই জিনা করার জন্য রাস্তা টেনে আনে। তো ওই জামানায় এরকম গান বাজানোর একটা ছিল। আল্লাহ তাআলা ওই গানকে নষ্ট করার জন্য দাউদ আলাইহিস সালামকে কণ্ঠ দিয়েছিলেন। মিউজিক ছাড়া উনি জবুর পড়তেন। আর জবুর যখন পড়তেন, জঙ্গলের বাঘ চলে আসতো, চিতা চলে আসতো, আর সব একসাথে এসে আর পাখি উপরে চলে আসতো, আর মেঘ থেমে যেত। ওটাও না মুআজিজা ছিল। তো বলবে আল্লাহ দুনিয়াতে আওয়াজ ছিল, এই জায়গায় আছে। আল্লাহ বলবে এই জায়গায় আরো বেশি দিয়েছি, যাও মিম্বারে বসো দাউদ আর জবুর পড়ো। আর আল্লাহ তাআলা তারিফ পড়া শুরু করবে। মানুষ তো কি জান্নাত ঝুমতে থাকবে। আল্লাহ তাআলা বলবে এরকম শুনেছো? সবাই বলবে না। আল্লাহ বলবে এর থেকে ভালো শোনাবো, বলবে এর থেকে ভালো কি? আল্লাহ তাআলা বলবে ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, আপনি আসেন। আল্লাহ তাআলার হাবিব, হ্যাঁ পড়নেওয়ালা আর ইম্মত শুননেওয়ালা, হ্যাঁ কিরকম অবস্থা হবে। আল্লাহ তাআলা হাবিব মিম্বারে বসবে, আর তারপরে উনি বলবেন, আর যখন বলবেন জান্নাতেও ঝুমতে থাকবে, ফেরেশতারাও ঝুমতে থাকবে, জান্নাতেও ওয়াজিদের মধ্যে, হ্যাঁ পাখিরাও ওয়াজিদের মধ্যে, আর মানুষের উপরে এক বেহুশি অবস্থা, পুরুষরাও ঝুমতেছে আর মহিলারাও ঝুমতেছে নিজেদের নবীর কালাম শুনে। আল্লাহ বলবে এরকম শুনেছো? আল্লাহ কোনোদিন শুনে নাই। এর থেকে ভালো শোনাবো, এর থেকে ভালো কি আছে? আল্লাহ তাআলা বলবে রিদওয়ান ইরফা ইজাবি বাইনি ওয়া বাইনা রাজওয়ারি, রিদওয়ান আমার বান্দার মধ্যে এখান থেকে আজকে পর্দা সরা দাও, এর তুই একটু দেখুক যে আমি কিরকম সুন্দর, কিরকম জামালওয়ালা, কিরকম সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সামনে চলে আসবেন, পর্দা সরবে, আল্লাহ সামনে চলে আসবেন। তারপর আল্লাহ তাআলা নিজের কালাম কোরআন নিজের মুখে শোনাবেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। সূরা আনআম। সূরা আনআম কোরআনের একমাত্র সূরা
যেটা পুরো একসাথে অবতীর্ণ হয়েছে বড় সূরাগুলোর মধ্যে থেকে। বড় সূরাগুলো একসাথে অবতীর্ণ হয়নি। যখন জিবরাইল আলাইহিস সালাম এই সূরাকে নিয়ে আসতেছিলেন তো 70,000 ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে তাসবিহ পড়তে পড়তে আসতেছিলেন। যখন এই সূরা নাম, যখন এই সূরা অবতীর্ণ হয়েছে, একদম গুঞ্জ, চারদিকে আওয়াজ হচ্ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হয়েছে, আল্লাহ এই সূরা শোনাবে, আর এরকম অবস্থা হবে যে সব মদহোশ মস্ত। তারপর আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা যাও তোমরা জান্নাতে ফিরত যাও। সবাই বলবে, না আমরা যাব না, জান্নাত অপেক্ষা করতেছে, যাও জান্নাতে যাও। বলে, না আমরা তো আপনার দিদারই চাই, আপনার কালামই চাই আল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই না। তোমাদের ঘর ওইরান হয়ে যাবে, না আমাদের কোনো ঘর দরকার নেই, আল্লাহ আপনি আমাদেরকে দিদার করেন, আমরা আপনাকে দেখবো, আপনি আমাদেরকে দেখবেন, আমরা আপনার সাথে কথা বলবো, আপনি আমাদের সাথে কথা বলবেন। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, পুরো শরীর গলে গেছিল, পচে গেছে। তারপর আল্লাহ হঠাৎ করে আবার সুস্থ করে দিলেন। এক ব্যক্তি ওনাকে বললেন যে অসুস্থতার দিন অনেক কঠিন ছিল, মনে আছে আপনার? বলো, কিছুই মনে নেই। বলো, সেটা কিভাবে? বলে, যখন আমি অসুস্থ ছিলাম আল্লাহ তাআলা প্রতিদিন বলতেন যে আইয়ুব তুমি কেমন আছো। ওইটার মধ্যে যে মজা ছিল না আর কোনো কিছুর মধ্যে আজকে আমি পাই না। বলে, আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পোকা পড়ে গেছিল, হ্যাঁ, এক জায়গায় পড়েছিল, নড়তে পারতেন না, খানা খেতে পারতেন না নিজে। ওনার বিবি এসে ওনাকে খানা খাওয়াইতেন, আর উপর থেকে আল্লাহ বলতেন, আইয়ুব আমার বান্দা তুমি কেমন আছো। আর যখন বান্দা আল্লাহর সামনে আল্লাহ তাআলাকে চোখ দিয়ে দেখবে, আল্লাহ তাআলার সামনে, আর আল্লাহ তাআলাকে দেখতে থাকবে যে আমার আল্লাহ উনি, আমার রব উনি, আর শরীর পাক শফাফ যৌবন দিয়ে ভরা। তারপর আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা তুমি কেমন আছো, আমার বান্দি তুমি কেমন আছো। ওই জিজ্ঞাসা করার মধ্যে কি অনুভূতি, কি মজা হবে বলে। দুই জাহানের সর্দার আমার ভাই দোস্ত আল্লাহর রাসূল ওই কাজ নিয়ে আসছে যে আমাদেরকে এই জমিন থেকে উঠায় ওই আরশে ওই জায়গায় নিয়ে যাবে। এই ঘরের সাথে মন লাগানো ছেড়ে দেই, এই গাড়ি আর সম্মান এগুলোর মধ্যে সম্মান বোঝা ছেড়ে দেই, স্বর্ণ রূপার ফ্যাক্টরি এগুলো থেকে বের হয়ে আসি আমার ভাই দোস্ত, ইজ্জত এই রাস্তার মধ্যে যে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে যাই। আমাদের ইজ্জত এইটা যে আমরা আল্লাহর রাসূলের সুন্নতের উপর আমাদের জিন্দেগি, আমাদের পোশাক, আমাদের চেহারা, আমরা চলব। আল্লাহর রাসূলের সাথে আমরা দাঁড়াতে পারবো কিয়ামতের ময়দানে আমার ভাই দোস্ত। এক ঈমানওয়ালি, হ্যাঁ, ঈমানওয়ালা পুরুষ, ঈমানওয়ালি মহিলা একই সময় 1,24,000 নবীদেরকে তাদের বিবিদের সহ নিজের জান্নাতের মধ্যে খাওয়াইতে পারবে। জান্নাতে যেরকম বলতে পারবে, এই আল্লাহর রাসূল আজকে আমার জান্নাতে আপনার দাওয়াত। আর স্বামী স্ত্রী দুজন দাওয়াতের মেহনত, ঈমানের মেহনত একসাথে করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদেরকে এরকম মৌকা দিবে। পুরো দুনিয়ায় ধোঁকা আমার ভাই দোস্ত, আর বাংলাদেশ কি ধোঁকা না তো কি। উপর দিয়ে বড় খুশি, সব ফিরতেছে ঘুরতেছে, কিন্তু ভিতরে যে কি পেরেশানি ওইটা তো সবাই জানে। আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে দাওয়াতের তাবলীগের কাজ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জীবনের উদ্দেশ্য, আল্লাহর হাবিব আমাদের জীবনের উদ্দেশ্য, আল্লাহর নবীর জিন্দেগি আমাদের জীবনের উদ্দেশ্য। ওইটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করা আর পুরো দুনিয়াতে এটাকে জিন্দা করা, এটা আমাদের কাজ। এই জন্য পুরুষরা আল্লাহর রাস্তায় বের হবে, হ্যাঁ, মা বোনদেরকে নিয়েও কখনো বের হবে, আর নিজেরা সবসময় বের হবে। আল্লাহর রাসূল সাহাবাদেরকেও তৈরি করছেন, সাহাবীদেরকেও তৈরি করছেন। আল্লাহ রাসূল নিজে বের হয়েছে আল্লাহর কথা নিয়ে, আল্লাহ রাসূল নিজে বের হয়েছে। আল্লাহ রাসূলের বিবিরা আল্লাহ রাসূলের সাথে এরকম ভাবে যাইতেন। উম্মে হারাম বিনতে মালহান রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা সাহাবিয়া, কবর তুর্কিতে আমরা দেখে আসছি, সাইপ্রাস ওর পাশে দ্বীপে ছোট ছোট বাচ্চাদেরকে রেখে গেছে। হাজা আতিকা অনেক সুন্দরী সাহাবিয়া ছিলেন, আর বড় কবিও ছিলেন, আর আলেমও ছিলেন। হাজা আবু বকরের ছেলে আব্দুল্লাহর সাথে ওনার বিবাহ হয়েছিল। হাজা আব্দুল্লাহ অনেক সুন্দর ছিলেন, যুবক ছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভালোবাসা হলো যে হাজা আব্দুল্লাহ দাওয়াতের তাবলীগের কাজের জন্য যাওয়া ছেড়ে দিলেন। নামাজ তো পড়তেন, রোজা তো রাখতেন, কিন্তু ঘর থেকে আজকে যেরকম আমরা আসি না, নামাজ রোজা সব করি, কিন্তু বাকি সব সময় কামাইয়ের জন্য। হ্যাঁ, এইটা যে তুমি যাই আল্লাহর রাস্তায় তাবলীগ করো, জান্নাতে একসাথে থাকবো, এটা ছিল না। আর আল্লাহ রাসূলের জামানায় এরকম এক পরিবেশ ছিল যে ঘরের মধ্যে বসে থাকা এটা দোষ মনে করা হতো। আচ্ছা, আবু বকর বললেন, বাচ্চা তুমি ঘরে বসে গেলে বিবাহের পরে, তোমাকে আল্লাহর রাস্তায় যেতে হবে।
তো ভালোবাসা ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে বেড়ে গেছিল, মানুষ দুর্বল হয়ে গেছে, বুঝে আসলো না কথা। 3 বার এরকম বলার পরে হযরত আবু বকর বললেন যে তোমার বিবিকে তালাক দিয়ে দাও। একটা কথা মনে রাখবো, হযরত আবু বকর এরকম বাবা ছিলেন যে বলছে তালাক দিয়ে দাও, তো ওইটা ঠিক আছে। বাবা মা যদি দিনদার না হয়, ছেলে মেয়েকে বলে তালাক দিয়ে দাও, তাহলে তালাক দেওয়া জায়েজ নেই। আজকে তো দিনই বুঝি না আমরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো ওরকম ছিলেন যে আল্লাহ তাআলা ওনাকে সালাম করেছে, সালাম পাঠিয়েছে। এখন 2 দিকে, তালাক দিলে ঘর নষ্ট হয়ে যায়, আর যদি না দেয় তাহলে আখিরাত নষ্ট হয়। শেষে তালাক দিয়ে দিলেন হযরত আব্দুল্লাহ, বলে দুনিয়া তো অল্প সময়ের জন্য, 1 তালাক দিলেন। একদিন শুয়েছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে যাচ্ছিলেন, ছেলে বুঝতে পারে নাই, তো কবিতা পড়তেছিলেন, ওয়াতিকু লা তানসানি লা শা'রিকুম ওয়া হুমামুল মুতাওয়াক্কা ওয়াতিকু কলবি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইলাইকি ওয়া তুখফি আন-নুফুস মুআল্লাকা। হে আতিকা, যতদিন সূর্য চমকাবে আমি তোমাকে ভুলতে পারবো না, তোমার স্মরণ আমার স্মরণের মধ্যে সবসময় আসতেই থাকবে। আর যতদিন কবুতর উড়তে থাকবে, যেটার একটা গাছের নাম নিলেন, ওই গাছের উপর কবুতর বসে, বলে যতদিন ওই গাছের উপর কবুতর বসে আল্লাহ তাআলা তাসবিহ পড়তে থাকবে, ততদিন তোমার কথা আমি স্মরণ করতে থাকবো। দিনের বেলাও রাত্রে বেলাও আমার অন্তর তোমার চারদিকে ঘুরতেছে। হযরত আবু বকর যখন এই কবিতা শুনলেন না, তো রহম এসে গেল, বললো ছেড়ে যাও, আবার বিবাহ করে নাও। 1 তালাক দিয়েছিল, তো আবার বিবাহ করলেন। কিন্তু তারপরে হযরত আব্দুল্লাহ ঘরের মধ্যে আর বসেন নাই, আল্লাহ তাআলার রাস্তায় বুকের মধ্যে তীর খেয়েছেন। বয়স কত ছিল? 30 বছর বয়স, একদম যৌবন, বুকে তীর লাগছে। আর ওই তীর তো এরকম ছিল না যে ছোটখাটো কিছু, এই তীর ভিতরে ঢুকছে, তো বের করতে লাগছে, তো ভিতরে থেকে গেছে, আর কাঠ বের হয়ে আসছে, কাঠের সামনে যে লোহার যেরকম থাকে, ভিতরে থেকে গেছে, আর ওই দিকে বড় জখম হয়ে গেছে। আর রক্ত পড়তে 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 পড়তে, বেশি রক্ত পড়ার কারণে ওই জায়গায় শহীদ হয়ে গেছে। তারপর যখন হযরত আতিকার সামনে ওই লাশ আসছে, ওনার বিবি স্বামী হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার উপর সামনে দাঁড়িয়ে, তারপর আবার কবিতা পড়তে লাগলেন উনি, আলাইতু লা তানফাকতু আইনি হাজিমাতান আলাইকা ওয়া লা ইয়ানফাকুদ বিল দিয়ারি হাকবা। আমি আমার রবের কসম খাচ্ছি যে আজকের পরে আমার শরীরের মধ্যে কোনোদিন আর নরম কাপড় আসবে না, আমার শরীরের মধ্যে আর কোনোদিন আরামের কাপড় আসবে না। আর এ আব্দুল্লাহ, আমার এই চোখও তোমাকে স্মরণ করে করে কাঁদবে, আমার এই চোখের পানি হয়তো বা মৌত পর্যন্ত আর কোনোদিন শুকাবে না। লিল্লাহি আইনান মান রাফাকু মিন ফিনি ওয়া আররা ফিহি আফতারা। তুমি কত মোবারক ছিল আমার জন্য, কত ভালো ছিল আমার জন্য, আমার চোখ খুশকিসমত ছিল যে তোমাকে দেখতে পারত। আর তুমি আল্লাহর কলমা নিয়ে বের হয়েছো, আর তোমার জানে নজরানা আল্লাহর সামনে পেশ করে দিয়েছো। ইলা শারাকিল আকিন্নাতু ফি রাহাবা ইলা মাউতি হাত্তা ইউদরিকাল আহমারা। তোমার তরবারি উঁচা হয়েছে, আর তরবারি আগে বাড়ছে, তারপরে তুমি আল্লাহর কলমা নিয়ে আগে বাড়ছো, এই পর্যন্ত মৌত তোমার শরীরকে লাল করে দিচ্ছে। আর কাঁদতে লাগলেন, আর বলতে লাগলেন, যতদিন পর্যন্ত সূর্য উঠবে আর আমি জীবিত থাকবো, তোমার স্মরণ আমাকে স্মরণ করাতে থাকবে। আর হামামা কবুতর যতদিন আল্লাহ তাসবিহ পড়বে আর গাছের উপর বসে তোমাকে আল্লাহকে স্মরণ করবে, আমিও তোমাকে স্মরণ করে করে কাঁদতে থাকবো। আমার ভাই দোস্ত, সাহাবিয়াদের ঘরগুলা খালি হয়েছে, আর কলমা মদিনা থেকে বের হয়ে 100 বছরের মধ্যে মধ্যে অর্ধেক দুনিয়াতে ছড়িয়ে গেছে। আমার মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আজকে আমরা এই ঘটনাগুলা ভুলে গেছি। আরেক সাহাবি ছিলেন বশির ইবনে আকরাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসুম বাচ্চা, 8-9 বছর। ওনার বাবা আল্লাহর রাস্তায় চলে গেলেন, আর কেউ নাই ওনার জাননেওয়ালা, আর ওনার মা আগেই মারা গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। অনেকে বলে না যে তবলিগে চলে যায় বাচ্চাদেরকে রেখে,
বিবিকে রেখে কোথায় আছে? যেখানে আছে ওখানে দেখে না, আর যেখানে নাই ওখানে খুঁজতে থাকে। তো আল্লাহ রসুলের সাথে যে ওনার বাবা শহীদ হয়ে গেলেন। হযরত বাশির এই হাদিস নিজে বলতেছে, বলে আমার বাবাকে ইস্তেকবাল করার জন্য, আগে ওয়েলকাম জানানোর জন্য, বাবা আসতেছে জিহাদ থেকে ফেরত, তো আমার বাবার সাথে দেখা করার জন্য আমি মদিনার বাইরে একটা উঁচা পাহাড়ে যায় দাঁড়া গেলাম, যেখান দিয়ে ওই জামাত যাবে, লস্কর যাবে, আমি আগে যা দেখা করব। যখন পুরো লস্কর চলে গেল আর আমি আমার বাবাকে দেখতে পেলাম না, তো আমার কলিজার মধ্যে এক ধাক্কা লাগলো আর আমার বুক কাঁপতে লাগলো। আমি এসে আল্লাহ রসুল আগে আগে যাচ্ছিলেন, পায়ে হেঁটেই যাচ্ছিলেন, আমি ওনার সামনে যা আল্লাহ রসুলের সামনে যা দাঁড়ায় গেলাম। আল্লাহ রসুলকে আমি দেখলাম, তো আল্লাহ রসুল আমাকে চিনতেন। তো আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মাযা ফাআলা আবি, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়, আমার বাবা কি করেছে, আমি দেখতেছি না কেন আমার বাবাকে। ফাআরাদা আন ওয়াজহিহি, বলেন যে আল্লাহর রাসূল আমার দিক থেকে আমার চেহারা থেকে অন্যদিকে চেহারা ফিরিয়ে নিলেন, আমার চোখে চোখ রাখতে পারলেন না। ফাআরাদা আন্নি বিওয়াজহি, আমি আবার সামনে দিয়ে আসলাম, ইয়া রাসূলুল্লাহ মাযা ফাআলা আবি, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার কি হয়েছে। ফাস্তা'বারা ওয়া বাকা, বলেন যে আল্লাহ রসুলের চোখের মধ্যে পানি চলে আসলো, আর আমি যখন আল্লাহ রসুলকে কাঁদতে দেখলাম, আল্লাহ রসুলের পাও ধরে কাঁদতে লাগলাম। আজ হাসতু ফিল বুকা, আমি কাঁদতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ না আমার মা থাকলো না আমার বাবা থাকলো, আমার কেউ এর দুনিয়াতে নাই। আল্লাহ রসুল আমাকে কোলে উঠাইলেন আর গলায় লাগালেন আর বলেন, ইয়া বাশির আমা তাদরা আন ইয়াকুনা রাসূলুল্লাহি আবাক ওয়া আয়েশা উম্মাক, এ বাশির তুমি কি এই কথার উপর রাজি না যে আজকের পরে আল্লাহর রসুল তোমার বাবা হয়ে যাবে আর আয়েশা তোমার মা হয়ে যাবে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি খুশি আছি, আমি রাজি আছি, আমার আর কিছু দরকার নেই। আমার মোহতারাম ভাই দোস্ত, আমরা তো ওনাদেরকে মাননেওয়ালা ছিলাম, আমরা তো আমেরিকাকে মাননেওয়ালা ছিলাম না, আমরা তো আল্লাহ রসুলকে মাননেওয়ালা ছিলাম। আমাদের মেয়েরা আমাদের নবীদের মেয়েদেরকে অনুসরণ করার কথা ছিল, আমাদের ছেলেরা সাহাবাদের বাচ্চাদেরকে অনুসরণ করার কথা ছিল। আমাদের কাজ এটা দুনিয়াতে দিন ফেলাতে ফেলাতে যদি আমাদের তার মধ্যে জান লেগে যায়, মাল লেগে যায়, আল্লাহ তাআলা এই জিন্দগির দাম দিবে, এই জিন্দগির দাম বাড়াবে, আর ডাকা হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা নাম নিয়ে ডাকবে। হ্যাঁ, কোথায় আখিরি জামানায় যারা আমার নবীর দিনকে দুনিয়াতে উঁচা করছে, আল্লাহ তাআলা এই কথা বলে ডাকবে। কিয়ামতের দিন ডাকা হবে আর আল্লাহ তাআলা সমস্ত কষ্টকে দূর করে দিবে, এক জান্নাতের বাতাস এসে লাগবে, সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। আর আমাদের উপর এই পেরেশানি থাকবে না, ওই কষ্ট আমাদের উপর এখন আসবে না যেটা সাহাবাদের উপর আসছে, সাহাবাদের বিবিদের উপর আসছে, এত কষ্ট আল্লাহ আমাদেরকে দিবেন না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা 33 বছর বয়সে শহীদ হয়েছে, 3 ছেলে ওনার আব্দুল্লাহ, আউন, মুহাম্মদ রেখে গেছে। আর যখন জানতে পারলেন যে আল্লাহ রসুল জানতে পারলেন যে জাফর শহীদ হয়ে গেছে, তো পেরেশান হয়ে গেলেন আল্লাহ রসুল। আর সোজা হযরত জাফর, ওনার চাচাতো ভাই ছিলেন, ওনার বাড়ি ঘরে হযরত জাফরের ঘরে গেলেন, আর ওনার বিবি আটা দিয়ে রুটি বানাচ্ছিলেন। হযরত আসমা বলেন যে আমার অন্তরের মধ্যে বড় একটা ধাক্কা লাগলো, কিছু হয়ে গেছে, কিন্তু আমি ভয় কারণে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না, যে কোনো এরকম খবর যেটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রসুল বললেন, জাফরের ছেলেগুলোকে আমার কাছে আনো। তো আব্দুল্লাহ, আউন, মোহাম্মদ খেলতেছিল, তাদেরকে কোলের মধ্যে বসাইলেন, আর তারপরে একে ভালোবাসলেন। আল্লাহ রসুল কাঁদতেছিলেন। হযরত আসমা বললেন, আমার সবর হলো না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মাযা ফাআলা জাফর, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে জাফরের কি হবে? বলে, ইহতাসিবি ইয়া আসমা, সবর করো, সে তো শহীদ হয়ে গেছে। হযরত আসমা বলেন, আমি বেহুশ হয়ে গেলাম ওই জায়গায়। কিন্তু ওনার শাহাদাত পুরা জর্ডানের মধ্যে ইসলাম ছড়াইছে। এই জন্য আমার মুহতারাম ভাই দোস্ত, দেখেন আমরা কামাই তো করতেছি, হ্যাঁ আমরা দুনিয়া পিছনে তো দৌড়াচ্ছি, কিন্তু আমাদের নিজেদের আসল জীবনের উদ্দেশ্য না ভুলি। ইমানওয়ালা, হ্যাঁ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিওয়ালা জীবনের উপর আমরা চলতে পারি, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য পুরা করতে হবে, জীবনের উদ্দেশ্য পরিবর্তন করতে হবে। দুনিয়াতে কেউ আসে কেউ যায়, হ্যাঁ বড় বড় বাড়ি বানায় তারপরে চলে যায়, কিন্তু আমার মুহতারাম ভাই দোস্ত, এই দাওয়াতে তাবলীগের কাজকে আমাদের জীবনের উদ্দেশ্য বানায়, পুরো দুনিয়াতে দিন ছড়ানোর নিয়ত করি। নিয়ত করতেছি না ইনশাআল্লাহ? নিজেরাও তৈয়ার হই, নিজেদের বাচ্চাদেরকে, নিজেদের বিবিদেরকে, নিজেদের সবাইকে তৈয়ার করি, আর পুরো দুনিয়ার মানুষকে বোঝাই যে দাওয়াত এবং তাবলীগের কাজ সহজ কাজ। আমাদের ঘরকে সাদাসিধা জীবনের উপর আনি, আমাদের সব কিছুকে সাদাসিধা বানাই, আর পুরো দুনিয়াতে দিনকে জিন্দা করাকে আসল উদ্দেশ্য বানাই।
চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর এই দিনকে শেখার জন্য আমরা বলি আমার ভাই দোস্ত 40 দিন 4 মাস আল্লাহর রাস্তায় লাগাই মেহনতকে শিখবো। কারা কারা নিয়ত করতেছি একটু দাঁড়ায় বলি আমার ভাই দোস্ত একটু